আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাহাব স্যার। আজকে গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতির আরও একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা শিখব 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব। 10 ভিত্তিকের হচ্ছে 10 মূল ভিত্তি, আর বাইনারির হচ্ছে কত 2। তো 10 ভিত্তিক মানে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট দ্বারা গঠিত সংখ্যা থাকে তাকে আমরা 10 ভিত্তিক সংখ্যা বলি। আর 0, 1 এটা দ্বারা গঠিত যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা বাইনারি সংখ্যা বলে থাকি মূলত। তো দেখো, আজকে আমরা 4টা কাজ করার চেষ্টা করব কিভাবে আমরা মার্কিং করতে পারি। দেখো, আমরা প্রথমে যখন এই 129কে আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে প্রথমে আগে আমাকে 129টা লিখতে হবে। লেখার পর এর উপর ভাগের টান দিতে হবে। লক্ষ্য করো, তুমি এভাবে লম্বা করে টানও দিয়ে নিতে পারো, সমস্যা নেই। এরকম করে ঠিক এই বরাবর যে মূল সংখ্যা থাকবে, লক্ষ্য করো, এই বরাবর ভাগশেষ কথাটা লিখতে হবে তোমাকে। ভাগশেষ মনে রাখবা, এর উপরে লেখা যাবে না। লিখলে মানের একটা তারতম্য তৈরি হতে পারে বসানোর ক্ষেত্রে। তাহলে এখন আমি কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে 129কে যদি 2 দিয়ে ভাগ করি আমি, তাহলে কত? 64 পাবো। কিন্তু যদি ভাগ করি দশমিক সংখ্যা আসবে, কিন্তু আমি দশমিক সংখ্যা তো আমি নিতে পারবো না। তাহলে আমি 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 64। 64 দুগুণ কত? 128। তাহলে এই যে 128 হলো, কিন্তু আমার তো ছিল 129। তাহলে এক ভাগশেষ আছে না, এই ভাগশেষটা এই ঘর বরাবর এখানে আসা হবে ভাগশেষ 1। এটা মনে রাখতে হবে। দেখো, একইভাবে আবার এটাকে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে 32কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 64কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত আসবে? 32। লক্ষ্য করো, তাই এই 64 অর্ধেক 32, তার তো আর কি ভাগশেষ থাকতেছে না অবশিষ্ট। তাহলে আমি ঠিক এই ঘর বরাবর আমি কি লিখবো? 0। আমার তো ভাগশেষ নাই। আবার একে আমি 2 দিয়ে ভাগ করব। 16কে 2 দিয়ে ভাগ 32কে ভাগ করলে কত? 16। তাহলে 32-এর অর্ধেক কত? 16। 16 দুগুণে 32, ভাগশেষ নাই। তাহলে আবার কত? 0। আবার মনে করো এখানে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে 16কে ভাগ করলে কত আসবে? 8। তাহলে 8 করলে কি ভাগশেষ আমার নাই। তাহলে আবার এখানে মনে করো 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে? 4। তাহলে 4 যদি আসে তাহলে আমার ভাগশেষ নাই। আবার মনে করো যে আমি 2 দিয়ে ভাগ করলে তাহলে হচ্ছে কত? 2। তাহলে ভাগশেষ নাই। আবার এখানে 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমার কত আসবে? 1। তাহলে 1 আসলে আবার এখানে কি ভাগশেষ আমার নাই। এখন এই জায়গায় হলো মজার বিষয়, যে দেখো, যে আমরা যখন এখানে একটা জিনিস লিখতে যাব, দেখো, তাহলে এখন আমি 1কে তো 2 দিয়ে ভাগ করতে পারতেছি না, এটা তো সম্ভব না। তাহলে এখন করবোটা কি? ভাগ করলে তো বড় হয়ে যাবে। এখানে যদি আমি 2 ব্যবহার করি, তাহলে 2 দুগুণে 4। এখানে 1 ব্যবহার করলে 2 1 কে 2, তাহলে 1 থেকে তো 2 বাদ যায় না বিয়োগের ক্ষেত্রে। তখন আমি যখন এখানে 0 নেব, খুব লক্ষ্য করো, আমি যদি এখানে 0 নিই, তাহলে 2 আর 0 গুণ করলে কত? 2। 0 আসবে, 2 আর 0 দিয়ে 0 আসবে। বুঝো, তাহলে 0 যদি হয়, তাহলে 1 থেকে যখন 0 বাদ যাবে তখন তার ভাগশেষ থাকবে হচ্ছে 1। এই জিনিসটা একটু শেষে খেয়াল রাখতে হবে, যে আমার এখানে তো 1 যদি নিতাম তাহলে 2 1 2 হতো। তাহলে 2 বড় আর 1 ছোট, বিয়োগ করা যাচ্ছে না এটা। তখন আমাকে 0 নিতে হবে। 0 নিলে তাহলে কত? 2 আর 0 গুণ করে 0, 1 থেকে 0 গেলে কত? ভাগশেষ 1 থাকবে। এটা এখন আসি যে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কনভার্ট করতে গেলে যেটা হয়, নিচ থেকে উপরের দিকে যেতে হবে তোমাকে। নিচেরটাকে বলা হয় হচ্ছে MSB, আর উপরের দিকে মানটাকে বলা হয় LSB। তাহলে বলতে পারো, স্যার MSB কি LSB কি? LSB হলো লিস্ট, LEAST, লিস্ট সিগনিফিক্যান্ট, বিতে হচ্ছে মূলত আমরা এখান থেকে বিট শব্দটাকে ব্যবহার করব, এখানে আসবে। তো লিস্ট সিগনিফিক্যান্ট বিট যেটাকে বলি আমরা, আর হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা। এখন বাইনারির যে শব্দটা আসছে, ঠিক আছে, বাইনারি থেকে বিট, এই শব্দটা মূলত বি নেওয়া হয়েছে। মূলত হচ্ছে মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মূলত এখানে লিখতে হবে ডিজিট। আর এখানে আমরা কি লিখবো? এটা মোস্ট, MOST, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মূলত ডিজিট হয়, কিন্তু ডিজিট মানে কি? কয় ডিজিট? 2 ডিজিট, যেটা বাইনারি পদ্ধতি, ওই জন্য বি লেখা হয়।
তখন এই লিস্টের হচ্ছে এল, সিগনিফিকেন্টের হচ্ছে এস, আর ডিজিট যেহেতু বাইনারি পদ্ধতি এর জন্য বি, তাহলে এল এস বি। একইভাবে এম এস বি লেখা হয়। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা দশমিক থেকে বাইনারিতে যাব তখন এই পাশে যে ভাগশেষগুলো থাকবে তা শেষ থেকে উপরের দিকে সাজায় লিখতে হবে। তো দেখো আমরা যদি সাজায় লিখি তাহলে আমি কি কি পাচ্ছি এখান থেকে লক্ষ্য করো। তাহলে প্রথমে আমি পাবো হচ্ছে 1, তারপর দেখো 1 2 3 4 5 6, 6টা শূন্য আছে, 1 2 3 4 5 6, তারপরে 1, তাহলে এটা লিখলাম, আর তার বৃদ্ধি কত 2। তাহলে আমার 129 এর বাইনারি হচ্ছে আমার এই সংখ্যাটা, 129 এর বাইনারি হচ্ছে আমার এই সংখ্যাটা। প্রিয় শিক্ষার্থী, এই সংখ্যাটা যে 129 এর বাইনারি ফর্ম, এটা আমরা একটা প্রমাণ করব যে সত্যি এটা বাইনারির সঠিক রূপ কিনা, 129 থেকে এটাতে যে আমরা আসলাম সত্যি এটা হয় কিনা। দেখো তাহলে কিভাবে আমরা তার প্রমাণ হিসেবে দেখতে পারি। দেখো তাহলে আমরা বাইনারিতে কি কি পাইছি লক্ষ্য করো তো। আমরা পাইছি হচ্ছে 1 1 2 3 4 5 6, 6টা শূন্যের পরে আবার 1 এখানে আমরা পাচ্ছি। তো দেখো এখানে মোট অঙ্ক আছে কয়টা, মূলত ডিজিটের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8টা আছে। খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা একটা ঘর বানাবো, এখানে 8টা ঘর আমরা বানাবো, 1 2 3 4 5 6 7 8 এরকম ঘর বানালাম। লক্ষ্য করো আমি প্রথম ঘরটাকে 1 দিলাম, 1 এর ডাবল হচ্ছে কত 2, 2 এর ডাবল হচ্ছে কত 4, 4 এর হচ্ছে কত 8, 8 এর হচ্ছে 16, 16 এর হচ্ছে কত 32, 32 এর হচ্ছে কত 64, 64 হচ্ছে কত 128। তাহলে এখানে যতগুলি অঙ্ক থাকবে, ডিজিট থাকবে, ঠিক 1 থেকে তা ডাবল করে করে আমরা ততগুলি ঘর নেব আমরা, ডাবলটা। আচ্ছা এবার দেখো প্রথমটা 1 ছিল, তাহলে এই ঘরের মাথার উপরে 1 বসাও, তারপরে কি 6টা 0 বসাও, এরকম করে বসাও, লাস্টে আবার দেখো 1। প্রিয় শিক্ষার্থী, যে সকল সংখ্যার মাথার উপরে 0 আছে তাদেরকে আমরা নেব না, যাদের 1 আছে তাদেরকে নেব। দেখো এই 1 এ দেখো 128 আছে, তাহলে এখানে 128, আর এই 1 এর ঘরে 1 আছে, তাহলে 128 আর 1 যোগ করলে কত হবে 129। এই দেখো মূল সংখ্যা 129, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। এটা চলো বাদ বাকিগুলো আমরা একটু দেখি, বাদ বাকিগুলোর ক্ষেত্রে কি হয়। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে বাইনারির যোগ বিয়োগ, সেখানে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে দশমিক থাকলে কি করব। দশমিক থাকলে তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু দশমিক বরাবর তুমি দশমিক বসায় দিবা। অর্থাৎ যেমন 1 0 0 1 1 0 1, তাহলে এখানেও মনে করো দশমিক, এখানেও দশমিক আছে, তাহলে ঠিক এই বরাবর যা আছে এখানে দশমিক বসায় দিবা, আর বাদ বাকিটা স্বাভাবিক নিয়মে করবা, তাহলে মোটামুটি হয়ে যাবে। দেখো এবার আমরা নিচ্ছি 96 কে, তাহলে আমি এখানে নেব হচ্ছে কত 96, তাহলে 96 কে নেব। লক্ষ্য করো আমি 96 যখন লিখবো ঠিক সেই বরাবর ভাগশেষ লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে আমি ভাগ করব 2 দিয়ে, 96 এর অর্ধেক হচ্ছে কত বলো তো 48, তাহলে 48 দ্বিগুণ 96 কোনো হাতে নাই, তার মানে এখানে ভাগশেষ আমার কত 0। এরপর আবার মনে করো যে আমি এখান থেকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কত 24 দ্বিগুণ 48, এখানেও নাই, তাহলে ভাগশেষ 0। আবার একে 2 দিয়ে ভাগ করব, তাহলে 12 দ্বিগুণে 24, তাহলে 12 আইসে পর 24, তাহলে এরও ভাগশেষ নাই। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত 6, তাহলে এখানে তাহলে 6 হলে কত ভাগশেষ নাই। তাহলে আবার যদি মনে করো একে ভাগ করি আমি, তাহলে এখানে 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এখানে কত আসবে 3 আসবে, তাহলে ভাগশেষ আমার নাই। দেখো এখন আসে তাহলে এখানে কয়বার যাবে, এখানে একবার যাবে। দেখো এখানে 3 আর এখানে 2, তাহলে আমি যদি এখানে মনে করো 2 লিখি এখানে, হ্যাঁ সরি, এখানে যদি মনে করো যে এর ক্ষেত্রে আমার হচ্ছে 2 বার দিই, তাহলে বেশি হয়, তাহলে একবার যাবে, তাহলে একবার দিলে এখানে আমি কত পাচ্ছি, দেখো এখান থেকে আমরা যেটা পাচ্ছি তাহলে 3 আছে, তাহলে আমার এখানে একবার দিতে হবে, তাহলে 1 মানে কি 2 1 2, বুঝো। তাহলে এখানে আবার 3 ছিল, 1 2 3 4 5, হ্যাঁ, তাহলে এখান থেকে 3 ছিল, তাহলে আমার কি এখানে 2 লিখলে কিন্তু 2 দ্বিগুণে 4 হতো, বেশি হয়ে যেত, তাহলে 1, তাহলে 2 1 2, তাহলে 2 হলে 3 থেকে 2 গেলে 1 থাকে, তাহলে আমার এখানে অবশিষ্ট থাকতো 1, শেষ। আবার যদি মনে করে এখানে 2 হয়,
কিন্তু আমি তো এখানে ভাগ কাট করতে পারবো না, কারণ এখানে আমার এক, কারণ একবার দিলে এখানে এক দিলে 2 বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি 0 নেব, তাহলে অবশেষে আমার এখানে থাকবে কত হচ্ছে 1 থেকে 0 বাদ গেলে কত 1, এটা আমি পাচ্ছি। দেখো লক্ষ্য করে এখান থেকে, তাহলে আমার মোটামুটি ভাগশেষ পেয়ে গেছি। তাহলে আমি এটা সাজাবো কিভাবে, নিচ থেকে উপরের দিকে আমি যাব। তাহলে কিভাবে পাচ্ছি, এই লাস্টের মানটাকে বলা হয় এমএসবি আর লাস্টেরটাকে বলা হয় এলএসবি। তাহলে আমি কি কি মান পাচ্ছি দেখো, তাহলে 1 1 আর 5টা শূন্য 1 2 3 4 5, 3 4 5, এটা দিয়ে এখানে আমরা 2 দিয়ে দেবো। তাহলে আগে ছিল সে 10 ভিত্তিক, আর এখন এই মান দ্বারা সে হয়ে গেছে হচ্ছে 2 ভিত্তিক। দেখো আচ্ছা, এরপরে আমরা আর একটা মান দেখি। দেখো আমরা 200 নেব, এখান থেকে নেব হচ্ছে কত 200, তাহলে এভাবে আমরা দাগ দেব। দেখো তাহলে আমি যদি 200 ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে কত 100, তাহলে এর কি ভাগশেষ থাকে, থাকে না, তাহলে এখানে কত 0। আচ্ছা, আবার মনে করি 2 দিলাম, তাহলে এই 100 কে যদি ভাগ করি তাহলে কত আসছে 50, তাহলে 50 থাকলে কি ভাগশেষ থাকে, থাকে না, তাহলে কত 0। আবার এখানে 2 দিয়ে কাটলে কত আসতেছে 25, 25 থাকলে ভাগশেষ থাকে, থাকে না, 0 দিলাম। আবার 2 দিয়ে দেবো, এখানে কিন্তু দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 12 হয়, 12 দুগুণে 24 হবে, কিন্তু 25 হয়, তাহলে ভাগশেষ আমার 1 থেকে যাচ্ছে। আবার এখানে 2 দিলাম, তাহলে 6 দুগুণে কত 12, 6 দুগুণে 12, তাহলে ভাগশেষ থাকে না। আবার এখানে 2, তাহলে 2 দিয়ে করলে হচ্ছে কত 3, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে ভাগশেষ থাকে না। এখন দেখো আমি 2 দিয়ে কিন্তু 3 কে ভাগ করতে পারবো 1 বার, 2 বার যাওয়া যাবে না, তাহলে আমি এখানে কত লিখবো 1, তাহলে 1 দেখলে কত 2, 3 থেকে 2 চলে গেলে কত থাকবে 1। আর এখানে যখন আমি 2 দিয়ে 1 কে ভাগ করতে পারবো না, তাহলে 0, তাহলে 1 থেকে 0 বাদ গেলে কত থাকবে ভাগশেষ 1 থাকবে। 1 1 0 0 1 0 0 1 1 0 0 1 0 0। তাহলে এখন দেখো এই বরাবর আমরা তার এমএসবি থেকে এলএসবি তৈরি করব, এমএসবি থেকে আমরা এলএসবি তে যাব। তাহলে কত পাচ্ছি আমরা দেখো তো, ওখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 1 0 0, আবার হচ্ছে 1, তারপর 0 0, এভাবে দিয়ে আমরা তার নিচে 2 দিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে 10 ভিত্তিক, আর এই যে যেটা পেলাম সাজাইলাম যেটা নিচ থেকে, এটা হচ্ছে কি 2 ভিত্তিক বলা হয়। অর্থাৎ 10 ভিত্তিক থেকে আমরা বাইনারিতে আমরা রূপান্তর করতেছি 2 ভিত্তিকে। আশা করি 56টাকেও তোমরা করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্নটা হচ্ছে যে স্যার যদি দশমিক থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। স্যার এমন আছে যে আমরা পেলাম হচ্ছে স্যার 23.25 পেলাম, তাহলে আমাদের করণীয় কাজ কি হবে? তাহলে এই যে দেখো একটি দশমিক দ্বারা এর একটি অংশ আছে, এটার একটা অংশ আছে, এটাকে পূর্ণ সংখ্যা বলে, এটা ভগ্নাংশ বলে, এটা পূর্ণ অংশ, এটা ভগ্নাংশ, আর মাঝখানে যে পয়েন্ট দিয়ে এটাকে আলাদা করা হয়েছে এটাকে র্যাডিক্স পয়েন্ট বলা হয়। যে পয়েন্ট দ্বারা পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে আলাদা করে বোঝানো হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। তাহলে এই পূর্ণ অংশকে আমরা তো বুঝছি কিভাবে 2 দিয়ে ভাগশেষ বের করতে হয়, এলএসবি মানে এমএসবি নিচে আর এলএসবি উপরে, তাহলে এমএসবি থেকে এলএসবি তে সাজাতে হয়। কিন্তু দশমিক থাকলে কি হবে দেখো, তাহলে দশমিক আমার আছে হচ্ছে কত 2 এবং হচ্ছে 5। তাহলে আমি পূর্ণ অংশের ক্ষেত্রে 2 দ্বারা কি করছি ভাগ করছি, আর দশমিকের অংশকে যদি আমি বাইনারিতে নিতে চাই 10 ভিত্তিক থেকে, তাহলে 2 দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখো আমি এখানে 2 দিয়ে গুণ করি, আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, আমি 0.25 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 50 হয়। তার মানে এখানে আমার এখান থেকে এটা হচ্ছে 50, আর এর আগে একটা 0 থেকে যাচ্ছে, কারণ এখনো সে পূর্ণ সংখ্যা হয় নাই। আবার মনে করো এই 50কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখন দেখো গুণ করি, তাহলে 50কে 2 দিয়ে করলে মানে 1 আসে, তার মানে পয়েন্টের পর এখানে কত 0, তাহলে তার আগে একটা 1 থাকে, সেই 1টা আমরা এখানে লিখবো। এখন প্রিয় শিক্ষার্থী দেখো যে যখন আমরা গুণ করে পূর্ণ সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ 0 পার হয়ে পূর্ণ সংখ্যা, যেমন 1.0 আসছে দেখো, কারণ 0.50 কে 2 দিয়ে গুণ করলে 1 হয়, দেখো 1 মানে 1.0, তাহলে পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমার কাজ শেষ, আর আগানো যাবে না। তখন আমি এটাকে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে ধরছি, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে ধরবো, অর্থাৎ এই দিক থেকে আসবে, এখান থেকে এটা, তাহলে এই 5টা হবে হচ্ছে এমএসবির পার্ট, আর এটা হবে হচ্ছে এলএসবির পার্ট। অর্থাৎ তাহলে আমাকে যদি কেউ বলে যে 0.25 এটা হচ্ছে 10 ভিত্তিক, তাকে আপনার 2 ভিত্তিকে নেন, তাহলে আমি অবশ্যই বলবো
যে পয়েন্ট লিখে কত 0 1, তাহলে পয়েন্টের জায়গায় পয়েন্ট 0 আর 1, তাহলে এটা লেখার পর আমাকে 2 দিয়ে প্রকাশ করব এভাবে। তো আমার বিশ্বাস যে তোমরা যদি এই কাজগুলো একটু বুঝে বুঝে নিয়ে করতে পারো, যে পূর্ণ সংখ্যার জন্য 2 দ্বারা ভাগ করে নিচ থেকে ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে বাইনারিতে কনভার্ট হয়, আর দশমিকের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করে যখন পূর্ণ সংখ্যা পাবো, দশমিকের গুণন করার পর দশমিকের আগে যে রেজাল্টগুলো থাকবে সেই রেজাল্ট যদি পূর্ণ সংখ্যা পরিণত হয় তাহলে উপর থেকে নিচ করবো। এবার তাহলে এমএসবি থেকে এলএসবি দশমিকের ক্ষেত্রে সেইটাকে আমরা সাজায় 2 ভিত্তিক আকারে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম। আমার বিশ্বাস যে আরও অন্যান্য যত ম্যাথ আছে তুমি নিজের মতো করে করতে পারবা। তো আজ এই পর্যন্তই। আগামীতে আমরা ইনশাআল্লাহ টেন্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট নিয়ে আমরা এই অধ্যায়ের উপরে কথা বলবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।